হঠাৎ করেই কালকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে গিয়েছিলাম শপিং মলে ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরি করার সময় আয়াত আরিশা এই বোবা পালসের এই ড্রিঙ্কসটা খেয়েছিল। ভালোই লেগেছিল কিন্তু একটু চড়া দামে কিনতে হয়েছিল। তাই তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে এই ড্রিঙ্কসটা আমি বাসায় গিয়ে অবশ্যই বানাবো। আসসালামু আলাইকুম, ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন শুরু করা যাক। ১ম এ আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি সাবুদানা। সাবুদানা কম বেশি আমাদের সবার বাসাতেই থাকে আর এই সাবুদানাটা আমরা সবাই চিনি, তাই না? তো দেখতেই পাচ্ছেন একদম সাদা, একদম মুক্তোর মতো লাগছে, পুঁতির মতো, তাই না? দেখতে কিন্তু খুব ভাল লাগছে। তো এই সাবুদানাটাই এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জাগে। কারণ এটা আমাকে ব্লেন্ডার করতে হবে। আর এই সাবুদানা ব্লেন্ডার করেই কিন্তু বোবা পালটা বানানো হয়। তবে ট্রাস্ট মি, বোবা পাল যদি আপনি একদম পারফেক্টলি ভাবে বানাতে চান তাহলে কিন্তু এটা একবার ব্লেন্ডার করলে হবে না। আমি যখন এটা ব্লেন্ডার করেছি, করে যখন ছেঁকে নিয়েছি, ছাঁকার পরে কিন্তু এটাতে বেশ দানা, দানা ছিল। তখন আমি ভাবলাম যে আবারও এটাকে আমার ব্লেন্ডার করে নিতে হবে। দেন আমি ৩ থেকে ৪ বার ব্লেন্ডার করেছি এবং ব্লেন্ডার করার পরে এত স্মুথ একটা পাউডার পেয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর, পাউডারটা একদম স্মুথ হয়ে আছে, তাই না? এবারে চলেন মেইন কাজে চলে যাই। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ২ চামচ পরিমাণে কোকো পাউডার। আর তার সাথে দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণে চিনি। যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে এই সুগারটা বাদ দিতে পারেন। এবার একটি স্পুন দিয়ে সুন্দর করে আমি এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবেই মিশাতে হবে। যখন আমার এটা মিশানো হয়ে যাবে তখন আমি আরেকটি স্পুন দিয়ে অল্প, অল্প পানি দিব আর একটা ডো মাখিয়ে নিব। বেশি করে পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিটের ডোটা বেশি নরম হয়ে যেতে পারে কিংবা বেশি শক্ত হয়ে যেতে পারে। শক্ত হয়ে গেলে সমস্যা নাই, পানি দিয়ে এটাকে আবার নরম করা যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার পানি দিয়েই সুন্দর একটা স্মুথ একটা ডো বানানোর চেষ্টা করছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। খুব তাড়াহুড়া করলে কিন্তু আপনার এই ডোটা মোটেই ভালো হবে না। তো আমি হাত দিয়ে প্রেস করে, করে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি সুন্দর করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন রুটি খাই যেরকম আরকি লেচি কেটে নিই, ঠিক ওরকম করেই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমাকে একটু হাতটা ক্লিন করে আসতে হবে। আমি হাতটা ক্লিন করে দেন হাতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দেন তারপরে একটু হাত দিয়ে একটু প্রেস করে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি একটু লম্বা করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো যখন হয়ে যাবে তখন একটা নাইফ দিয়ে সুন্দর করে আপনি একটু কেটে নিবেন। আপনার বোবা পালসগুলো যেরকম চান, যেরকম ছোট হবে না বড় হবে, যেরকম সাইজ করতে চান সেরকম করে আপনারা কেটে নিতে পারেন। খুবই ইজি আসলে। একটু যদি আমরা মনোযোগ দিয়ে কোনো কিছু করি কিংবা করার চেষ্টা করি হোপস আমাদের সবারই কিন্তু জিনিসটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বোবা পাল কাটা হয়ে গিয়েছে, কিন্তু কাটলেই তো হবে না, এটাকে একটা শেপ দিতে হবে। তো আমি দুটো নিয়ে নিলাম। আরেক হাত দিয়ে আমি প্রেস করে সুন্দর করে আ গোল করে নিচ্ছি। যেমনটা আমরা রসগোল্লা বানাই আরকি হাত দিয়ে গোল করে। ঠিক সেরকমই বোবা পালগুলো যেহেতু অনেক ছোট সেহেতু একটু সময় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। আর এই বোবা পালটা বানাতেই আপনার যতটুকু সময় লাগবে, আদারওয়াইজ আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনি এই বোবা পাল টিংটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো হয়ে গিয়েছে। আমার সাবুদানার যে গুঁড়োটা ছিল, ছাঁকার পরে যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটার সাথে কিন্তু আমি এগুলো মিশিয়ে রেখেছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার আমি ফ্রাই প্যানে পানি চুলে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন এই পানিটার মধ্যে আমি বোবা পালসগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে যখন এরকম সাদা, সাদা হয়ে যাবে কিংবা খুব ঘোলাটে হয়ে যাবে, এতে করে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বোবা পালটা দিয়ে যখন আপনি ৩ থেকে ৪ মিনিট রান্না করবেন, তখনই কিন্তু বোবা পালের একদম যেটা আসল চেহারা মানে এটা যেরকম হয়ে থাকে, ওই চেহারাটা কিন্তু ফিরে আসবে। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি। আস্তে, আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ঠিক ৪ মিনিট পর যখন দেখবেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝে নিতে পারবেন যে আপনার বোবা পার্লগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন নামাতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চামচ দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যে বোবা পার্লগুলো ঠিক কীরকম হবে। এই তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। একদম কিন্তু আমরা যেরকমটা কিনে খাই বোবা ড্রিংকগুলো ওরকম, তাই না? কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বোঝা যায় যে একদম সফট হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।
ফার্স্ট টাইম বানিয়েছি কেউ দেখে বলতেই পারবে না, ট্রাস্ট মি। ওকে? তো পরবর্তী স্টেপে চলে যাই। আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে 1/2 কাপ দিয়েছি পানি। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুড়। আমার বাসায় গুড়টা এভেইলেবল ছিল সেজন্য আমি খেজুরের গুড় দিয়েছি। কিন্তু বেসিক্যালি এটা যারা করে তারা কিন্তু ব্রাউন সুগার দিয়ে করে। যেহেতু ব্রাউন সুগার নেই, কোনো সমস্যা নেই। আমি গুড়টা যখন আছে বাসায় গুড়টা দিয়েই করছি। গুড়টা যখন গলে যাবে দেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। যখন খুব সুন্দর একটা বলক চলে আসবে, তখন এটার মধ্যে আমি যে বোবা পাল্পগুলো রেখেছিলাম, সেগুলো সুন্দর করে একসাথে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে বলে রাখি আমার এই ছোট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো আপনাদের একটা চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কীরকমটা হয়েছে। বিলিভ মি এত মজা হয়, অসম্ভব মজা হয়। আমি একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। বাট এটা দিয়ে তো এখন আমি ড্রিঙ্কসটা বানাতে পারবো না। যেহেতু এটা গরম আছে, এটাকে আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তবে ঠান্ডা হলে যে এইটা খেতে কি মজা লাগে! আর যেহেতু গুড় দিয়ে বানানো, গুড়ের কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে। মাশাআল্লাহ অনেক ভালো হইছে। আমি এবার একটা ব্লেন্ডার নিয়ে নিলাম আর এখানে নিয়েছি চকলেট আইসক্রিম। একটি স্মুথি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। এই স্মুথিটা আমি প্রায় সময়ই খাই। এখানে আমি বেশ অনেকটা দিয়ে দিলাম চকলেট আইসক্রিম। আপনাদের চকলেট আইসক্রিম ভালো না লাগলে আপনারা ভ্যানিলা আইসক্রিম দিয়েও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম কফি, ১ চামচ উঁচু করে কফি আর দিচ্ছি হচ্ছে ৫-৬ টা বরফ। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি ২ চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে নিচ্ছি ২ চামচ পরিমাণে চিনি। আর মিষ্টিটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করে। আর দিয়ে দিচ্ছি একদম ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এবার আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে দিব। এই ড্রিঙ্কসটা খেতে কি যে মজা লাগে, কি যে মজা লাগে! অনেক ভাল লাগে। তো দেখছেন আমার বোবা পার্লগুলো কিন্তু একদম জমে গিয়েছে, তাই না? ফ্রিজে রাখার কারণে ঠান্ডা হয়েছে তো খেতে অনেক মজা লাগছে। এবার আমি যে জাগে সার্ভ করব সে জাগে সুন্দর করে আমি বোবা পার্লগুলো একটু বেশি, বেশি করে দিয়ে দিলাম। শুধু তাই না, বোবা পার্লের যে একটা গ্রেভি ছিল মিষ্টি, মিষ্টি খেজুরের গুড়ের, তো সেটাও আমি সাইড দিয়ে একদম একটু লাগিয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো যখন আমার এটা করা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ। আমি এখানে ২ টো করে বরফ দিয়েছি, আপনারা চাইলে বরফ কম বেশি করে নিতে পারেন। তো এর মধ্যে এবার আমি ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। ২ টাতেই আমি দিয়ে দিচ্ছি আস্তে, আস্তে করে। আর এত মজা যে হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার হলেও ট্রাই করবেন। একবার খেলেই বুঝতে পারবেন যে আমি কি সত্যি কথা বলছি কিনা। এরপর আমি উপরে আবার আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, চকলেট আইসক্রিম আর উপর দিয়ে দিচ্ছি কফি। সুন্দর করে একটু কফি ছিটিয়ে দিলে এত মজা লাগে, একটা রিফ্রেশ একটা ড্রিংক যেটাকে বলে আরকি। আমার কাছে তো ড্রিংকসটা অনেক বেশি ভালো লাগছে আর খাইতেও অনেক বেশি ভাল লাগছে। বিশ্বাস করেন এই ড্রিঙ্কসটা যখন আমি বানিয়ে আমার আয়াত আরিশাকে খাইয়েছি, আয়াত বলেই ফেলেছে, "আম্মু এখন থেকে আর এই ড্রিঙ্কসটা আমি কিনে খাবোই না। তুমি যখন এত মজা করে বানাতে পারো তাহলে আর কেন বাইরে গিয়ে খাবো? বাইরে গিয়ে অন্য কিছু খাবো।" তো আপনারাও যারা আমাদের মতো এরকম বাইরে গিয়ে বোবা ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বিলিভ মি এত মজা হয়, আপনি জাস্ট এর প্রেমে পড়ে যাবেন। আমি নিজে বানাইছি, আমি তো খেয়ে অবাক হয়ে গেছি যে এত মজা হইছে। তো আজ এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলির সঙ্গে বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এরকম ছোট, ছোট কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো বোবা পার্লগুলো ভিতরে একদম নড়াচড়া করছে। ভাল লাগছে, তাই না? আমার তো দেখেই শান্তি। খেলে তো একদম কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। এতটা ভালো হয়েছে আর ঠান্ডা, ঠান্ডা খেতে তো অনেক বেশি মজা লাগছিল। আমি যখন এডিট করছিলাম তখন কাটতে আসলে কষ্ট হচ্ছিল। বাট কিছু করার নাই। তো আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, একটু না খেলে তো আর হয় না, তাই না? একটু তো খেতেই হয়। তো একটু খেয়ে দেখাই আপনাদেরকে আসলে এটা কতটা মজা হয়েছিল। আর খাওয়ার আগে অবশ্যই যদি একটু সবকিছু মিলিয়ে নেন না, অসাধারণ লাগে জাস্ট। এক কথায় জাস্ট ওয়াও! মন ঠান্ডা, দিল ঠান্ডা, কলিজা ঠান্ডা এরকম একটা ড্রিংকস। চাইলে আপনিও কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন।
তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে নিউজ ডেইলি ব্লগের সাথে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।